এখন বাজে ভোর 5টা আর অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা অপেক্ষা করছি বৃষ্টি থামার, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই। কেননা মাছ কিনতে যাব আড়তে, তাই আমরা ভিজে ভিজেই বেরিয়ে পড়লাম মাছ কেনার জন্য। এটা বিরিশিবপুর রেল স্টেশন, আর এখান থেকেই মাছ আড়ত স্টার্ট হয়। এটা মাছের আড়ত যাবার রাস্তা, পুরো ডুবে গেছে। ফ্রেশ ওয়াটার, পুরো ফ্রেশ জল। কত জিনিস কত? 300 টাকা, 300 টাকা, 300 টাকা। $650 টাকা। কত হয়েছে তো? আর এখানে চিংড়ি মাছগুলোরও সাইজ খুব বড় বড়। লাল আঙুর 250, আর এটা 100। এটা 250 টাকা কেজি। ছেড়ে দিলে চলবে, সাঁতার কাটবে জমা পুকুরেতে বলছে। চলো চলো মাছটা বেছে নি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমাদের রান্না পূজা, আর এটাই হলো শেষ রান্না, বুড়ো রান্না। আজকে সমস্ত রকমের রান্না হবে, একটু সংক্ষেপে বলে রাখি। সমস্ত রকমের সবজি ভাজাভুজি হবে, ডাল চচ্চড়ি, কুমড়োর তরকারি, মাছের ঝাল, পায়েস, টক, নানা রকম হবে। আর আজকে সারা রাত ধরে রান্না হবে, এবং সেটা কালকে সকালে উনুনে মনসা গাছ বসিয়ে পুজো করে তারপর সবাই খাওয়া দাওয়া হবে। খুব ভোরবেলা উঠে আমি, বোন এবং আপনাদের দাদা 3জনে মিলে চলে গিয়েছিলাম মাছের আড়তে। সেখান থেকে বড় সাইজের একটা কাতলা মাছ এবং বড় বড় সাইজের চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি। তো আগে ওগুলো বেছে পরিষ্কার করে নিই। আজকে সারাদিন প্রচুর কাজ আছে, সারাদিন রাত প্রচুর কাজ, খুবই ব্যস্ত আছি, তারই মধ্যে ভিডিও বানাচ্ছি। তো আপনারা ভিডিও ছেড়ে কোথাও যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। মাছটা মাই কাটবে, কিন্তু বড় মাছ বলে আমি আর মা পুকুর থেকে ভালো করে লালাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওপর কাটবে বা কেটে নেবো। চলো চলো। তুমি এটা কি করবো? তুমি কাদায় এরকম করো, বসবে বসবে, তুমি বসবে। এত বড় মাছ আড়ত থেকে কেটেই আনতাম, কিন্তু শুধুমাত্র স্নেহা, কোয়েল এবং মাকে দেখানোর জন্য গোটা মাছটা নিয়ে এসেছি। পিড়াটা লাগবে জানো। পেঁয়াজিটা বাটা।
চর্বি দেখো, চর্বি ভর্তি হয়ে গেছে। হেভি মাছ। মায়ের ওই মাছটা কাটতে 8 ঘন্টা টাইম লেগেছে, আর আমি বসে বসে মায়ের মাঝে মাঝে মাছ কাটা দেখছি, ফাঁকি মারতে মারতে আমার চিংড়ি মাছ এখনো বাঁচা হয়নি। রয়েছে, 8 ঘন্টার বেশি হবে। এখনো রয়েছে। বড় মাছ তো সময় লাগে। হ্যাঁ, ওটা টুনি। হ্যাঁ, কোথা বলো তো? পোস্টার, ল্যাম্প পোস্ট। কি বলো? সবকিছু জানার আগ্রহ খুব। হুম। একটুখানি ওইটা থেকে তুমি সবকিছু জানার আগ্রহটা বিশাল আছে। আর শোনো, কাকা মাছ নাকি কাল্লা মাছ? হ্যাঁ, কাদো মাছ। কাদু মাছ। আর এটা কি? এটা কি মাছ ভাজা হচ্ছে? এটা? হ্যাঁ, চিংড়ি মাছ। এটা কাকা, এটা লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো। বাতাম না। এখন বেশি কম খাইছি। আদা কতটা দেবো মা? এতটা? না, আরো লাগবে? হ্যাঁ, ডাল ডালাই হবে। আচ্ছা, তুমি দিদির সাথে খেলো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সমস্ত কাজ সেরেছি, জল আনা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এরপর সবজি কাটতে আমরা বসে দিয়েছি। মা সবজি কেটে ওখানে ধুয়ে এবার এই কলা পাতায় সাজিয়ে রেখে দেবে। একটু চুপ করে বসো। আর আমাদের স্নেহা কোয়েল দুজনে আমাদের সঙ্গে হাতাহাতি কাজ করছে। দুষ্টুমি করছে খালি। ওদের আনন্দই আমাদের আনন্দ। পাজি দুষ্টু। কাজ করছে না, কাজ বাড়াচ্ছে। কাজ বাড়াচ্ছে বলো। না, আমরাও ছোটবেলায় ওরকম করছি। হ্যাঁ, এমন কথা বলবি রাজস্থানে চলে যায়। এই বক্সে চালানোর জন্য। বস বস। শুরু হয়ে গেছে বিশ্বকর্মা পূজার বক্স। কালকে পূজা, আজকে থেকে শুরু হয়ে গেছে। গোল করে আলু কাটা হয়েছে ভাজার জন্য, আর এটা হচ্ছে চালদা, এটা চিচিঙে, বেগুনও ভাজা হবে, পটল ভাজা, করলা ভাজা, করলা ভাজা হবে, কলা ভাজা, এটা কলা ভাজা, আর একটা টক হবে। ডালনা হবে। দেখতে গেলে সবই ভাজা হবে। এখানে নারকেল কাটা হয়ে গেছে সব।
চিহ্ন এঁকে সুন্দরভাবে পুজো করে নিয়েছে এবং মাটির হাঁড়িতে আলো চালের ভাত বসিয়ে দিয়েছে। আজকে আমাদের রান্না পূজায় যা যা রান্না হবে সবই আপনাদেরকে দেখালাম। এখন বাজে রাত 10টা, আর এইসব রান্না করতে করতে বেজে যাবে সকাল 5টা। আর পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত রান্না তো দেখানো সম্ভব নয়, তার কারণ এতক্ষণ ভিডিও বানালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি কিছু কিছু ক্লিপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আলু এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে, কুলোর মধ্যে মা একটা একটা করে সাজিয়ে রাখছে। নারকেল ভাজা বানানোর জন্য আমি এখানে সমস্ত নারকেলগুলো ভেঙে নিয়েছি। এইবার নারকেল কুটতে শুরু করে দেব। এবার ভাজছি পটল। পটল ভাজার পরে হচ্ছে চিচিঙ্গা ভাজা। কুমড়ো ডালনায় ভেজানো ছোলা দেওয়া হচ্ছে। সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম আড়ত থেকে, সেটা দিয়ে দিচ্ছি। কুমড়ো, আলু, ছোলা, চিংড়ি মাছ দিয়ে ডালনা কিন্তু খুব সুন্দর খেতে হয়। ঘড়িতে এখন বাজে ভোর 3:05। আর এখন আমাদের রান্না হচ্ছে পায়েস। চালতাটা একটু থেতো করে দিতে হবে না? চালটাটা একটু ঠুকে দাও। আমাদের মনে হচ্ছে ভোর 4টের মধ্যে মিটে যাবে, বলো? আর তো দুটো মাত্র জিনিস বাকি আছে। এখানে মা নারকেল ভাজার জন্য নারকেলটা কড়াই দিয়ে দিয়েছে। নারকেল ভাজা চিনি দেওয়া হলো, চিনি এবং এলাচ দিয়ে দেওয়া হয়েছে। আমাদের রান্না পূজা কমপ্লিট হয়ে গেছে, সব রান্নাও হয়ে গেছে। হ্যাঁ, 4টের মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল। এখন কটা বাজে? এখন একটু মনে হচ্ছে 4টের বেশি, 4:24। 4:24। প্রত্যেক বছর 4টের মধ্যেই হয়ে যায়। তারপরে একটু পরিষ্কার করছে, এখানে একটু টাইমটা লেগেছে। এখানে একবারে পরিষ্কার করে দিচ্ছি, পুজো হবে এবং সকাল হলে। দিদি, দিদি আসছে বাবা। তুমি দেখো কি সুন্দর ড্রেস পরেছি, যাবে? এরকম করে রাখো।
বাজাও তুমি বাজাও। ওরে বাবারে, ও করেছে। এদিকে নিয়ে আসো ফুটা। তুমি পারবে? হাতে লেগে গেছে। দিদা আসছে, দিদা আসছে। ও পুজো করো। কি দেখছো? ও দেখছে এখনো মোমো ওঠে না, দিদি ওঠে না। নমো করেছো? এবার খাওয়া চালু। মোমো যখন করা গেছে খাওয়া। আমরা খাবো? বারবার মোমো হচ্ছে। ঠাকুর ভালো রেখো। বলো নমো করে উঠে পায়েসটা দেখাচ্ছি। লাড্ডু বানিয়েছি। হুম? লাড্ডু বানিয়েছি। লাড্ডু। দেবী কলকা মাখতে বলে। আবার মোমো। ছোটদের মনেই বেশি ভোগ। হ্যাঁ মজা হচ্ছে। বড়রা এত করে ভক্তি দেয়। হ্যাঁ এরকম। আমি করবো। মমম মমম, এই তো ওঠো মমম। দিদি মামা তোমার 4:30 পর্যন্ত আমি আর মা দুজনে মিলে রান্না বান্না শেষ করেছি। আর এখন বাজে সকাল 7টা। মা সমস্ত রকমের পুজোর জোগাড় করে পুজো করে ফেলেছে। আর এখানে স্নেহা কোয়েল নিমবাড়ি খাচ্ছে। ওদেরকে ভালো করে ঠাকুরের প্রসাদগুলো ভাগ করে দেবে এবং সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো এবং আনন্দ করবো। কত ভক্তি, সব সময় প্রণাম করি। আবার শুয়ে পড়েছে। কোয়েল খুব খুশি। এই জন্যই তো কোয়েলকে রাজস্থান থেকে আমাদের এখানে নিয়ে এসেছিলাম, কারণ এই বড় বড় অনুষ্ঠানগুলো বাড়িতে ছোট ছেলেরা না থাকলে কিন্তু খুব কষ্ট হয়। আমরা মেতে খাবো। পুরো পরিবার মিলে খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না, কেননা এতটাই বক্সের আওয়াজ হচ্ছে, ওই আওয়াজে ভিডিও করা একদম সম্ভব নয়।